হ্যালো বন্ধুরা, সবিতা কিচেনে অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো বাটার চিকেন। বাটার চিকেনের জন্য আমি চিকেনগুলিকে আগে মেখে রাখবো। দেখো কিভাবে মাখছি। দেখো এখানে নিয়েছি আম দই। সবাই টক দই দিয়ে মাখে, আজকে আমি আম দই দিয়ে মেখে রাখবো। আমের ফ্লেভারটাও আসবে। 3-4 চামচ মতো নিয়ে নিলাম। এখন দিয়ে দেব রেড চিলি পাউডার, কালারটা ভালো আসার জন্য। এখন মেখে নেব। এখন আমার কিছুই দেব না। রেখে ঢেকে 3-4 ঘন্টা রেখে দেবো। যদি হাতের সময় থাকে আরও বেশি রাখবে তোমরা। অল্প সাদা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিলাম পরিমাণ, কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। কয়েকটা কাজু দিয়ে দিলাম, টমেটো, কয়েকটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম। মিক্সচার করে নেব, অল্প ঠান্ডা করে মিক্সচার করে নেব, একটু গরম আছে। দেখো মাংসটা 5-6 ঘন্টা রেখেছিলাম, অনেক সময় হয়েছে। এখন আমি এগুলি ভেজে নেব। অল্প সাদা তেল আর বাটার দিয়ে দিলাম, অল্প করে। একটু একটু করে ভেজে নেব। দেখো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নেব, এইভাবে সবগুলি ভেজে ভেজে নেব। উঠিয়ে নেব এখন। দেখো দেখো সবগুলি চিকেন ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা ছেঁকে নেব। দেখো মশলাটা ছেঁকে নিচ্ছি, মশলাটা করেছি। এখন ছেঁকে নেব ভালোভাবে।
যাতে কোনো দানা দানা না থাকে কোনো জিনিস। ভালোভাবে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখো ছাঁকনির মধ্যে এগুলি দিলে বাটার চিকেনে ভালো লাগতো না, তাই ছেঁকে নিয়েছি। এখন আমি বাটার দিয়ে দেব। তারপর দিয়ে দেব 3-4টে এলাচ আর একটা দারচিনি দিয়ে দেবো। দিয়ে বাটারটা একটু গলিয়ে নেব। কালারটা ভালো আসার জন্য চিনি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হলুদ দেব না, দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা ফুটে গেছে, এখন আমি চিকেনগুলি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। কিছুটা পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দেবো ছড়িয়ে। তো না দিলে রান্নাটা সম্পূর্ণ থাকে, সেন্টটা ভালো আসে। তোমরা যদি চাও আরও অনেক মশলা ব্যবহার করতে পারো, ফ্রেশ ক্রিম দিতে পারো, কিন্তু আমি আজকে দেব না। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো আমার বাটার চিকেন রেডি। এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আবার একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, অল্প বাটার দিয়ে দিলাম। আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটুকু, পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।